প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ অর্থাৎ 26শে ডিসেম্বর 2021 সংগঠিত হয়ে যাওয়া ডাব্লিউবিপি এনবিএফ অগ্রগামী মেন্স রিটেন এক্সামের সম্পূর্ণ সঠিক অ্যান্সার কি নিয়ে আজকে তোমাদের সামনে এলাম। তোমরা আজকে যে প্রশ্নপত্রটি তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা নিজেদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারো এবং সকলের সেট একই নয়, তো সেই কারণে আমরা যেভাবে উত্তরগুলো প্রত্যেকটা দেব, তো তোমার আমার 1 নম্বর তোমার হয়তো অন্য কোনো নম্বরে আছে, তো সেটা একটু মিলিয়ে নিয়ে তুমি অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবে। তবে এই ভিডিওতে কিন্তু তোমরা জিকে প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়ে যাবে এবং আগামী ভিডিওতে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু আরেকটি ভিডিও পাচ্ছ, তো সেখানে কিন্তু তোমরা ম্যাথের সলভগুলো পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক, সঠিক প্রশ্নের উত্তরগুলো কি কি হতে পারে। তো প্রথম যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমরা প্রশ্নটাও দেখতে পাচ্ছ, তো এই প্রশ্নটার প্রথম প্রশ্নটাই কিন্তু মানে এই সেটের কিন্তু প্রথম প্রশ্নটাই একটা জিকে প্রশ্ন ছিল। 2021 সালে ডুরান্ড কাপ জয়ী দল কোনটি? এর উত্তর হবে এফসি গোয়া। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হরিয়ানা। আচ্ছা, তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তাদের একটা কথা বলে রাখি, তো তোমরা পরীক্ষাটা দিয়ে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেমন বেশি এসছে, ঠিক তার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব শীঘ্র মানে কয়েক মাস আগে, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু তুমি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পেয়েছো সেটা কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেই, অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু তোমরা এটা পাচ্ছ, কারণ সিডিএস এর যে কোয়েশ্চেনটি পেয়েছো এবং এই সকল প্রশ্নগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে সম্পূর্ণরূপে দেখতে গেলে বেশি প্রশ্ন হচ্ছে অক্টোবর নভেম্বর এবং তারপরেও আছে। তো সেই কারণে আগামী দিনে যারা ডাব্লিউবিপির বিভিন্ন এক্সাম দিতে চলেছো, যেমন 2রা জানুয়ারি যেমন এক্সাইজ মেন্স আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বলে রাখবো তোমরা কিন্তু এই কয়েক মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে এই শেষ কয়েকদিনে ভালোভাবে দেখে নাও। তো চলো দেখে নেওয়া যাক 2 নম্বরের পরের জিকে প্রশ্ন কোথায় আছে। 4 নম্বরে, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর তোমরা সকলেই জানো, 1885। এবং পরের প্রশ্ন, কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয়? এর উত্তরও তোমরা সকলে জানো, 2রা অক্টোবর, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এর উত্তরও নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, দেখো প্রশ্ন কিন্তু একটু সহজই হয়েছে, তো এখানেও কিন্তু একটা ব্যাপার, ইজি প্রশ্ন হয়েও কিন্তু অনেকে ভুল করে বসে যে এত সহজ প্রশ্ন, তো সেক্ষেত্রে কিন্তু সেই ভুলগুলো আমি আশা করব তোমরা করোনি যারা আমাদের ভিউয়ার্স আছো। তো এই সকল প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে উত্তর করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই চান্স বেড়ে যাচ্ছে। এবং আজকের যে প্রশ্ন, যে 9 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? এর উত্তর নিশ্চয়ই তোমাদের আর বলে দিতে হবে না, তোমরা সকলে এই উত্তর করেও এসছো। 9 নম্বরের প্রশ্নের যে বি উত্তর হবে সেটা তোমরা সকলেই জানো যে এর উত্তর শুক্র। এবং পরবর্তী প্রশ্ন যেটা 11 নম্বরে, দেখো একই ধরনের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? এটাও সেই একই উত্তর, কারণ তোমরা শুক্র তারা এবং শুক্রকে কিন্তু বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দিকে আকাশে দেখা যায় এবং ভোরবেলাতেও দেখা যায়। তো চলো পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কোথায় আছে? 13 নম্বরে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা কুস্তিগির প্রথম রৌপ্য পদক জয় করেছেন? তো এর উত্তরও কিন্তু হবে অংশু মালিক। তো তোমরা 13 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর দেখে নিচ্ছ, সি। আচ্ছা, এটাও কিন্তু ব্যাপার, অন্য সেটে যে সিতেই অংশু মালিক থাকবে তা কিন্তু মানে নেই, এখানে কিন্তু চেঞ্জও হতে পারে অপশানে। তো সেক্ষেত্রে উত্তরটা শুনে নাও, অংশু মালিক। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? রাসায়নিক শক্তিতে। পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন, তোমরা এর তো প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করে ফেলতে পারবে, ভারত পাকিস্তানের মধ্যেই র্যাডক্লিফ লাইন। কনিষ্কের প্রধান রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। পরবর্তী প্রশ্ন, সূর্যের রশ্মির পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? এটা কিন্তু একটু মানে ঘুরিয়ে প্রশ্নটার উত্তরগুলো দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হয়ে যাবে 500 সেকেন্ড। এটা প্রায় এক প্রকার। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? এর উত্তর তোমরা সকলেই জানো, এখানে SO2 হবে। দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্বলিত গ্রন্থ রাস তরঙ্গিনী। আচ্ছা, রাস তরঙ্গিনীর
রচয়িতা কে? নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না নতুন করে, তোমরা সকলেই এই উত্তর করে এসছো, কলহন। পরবর্তী প্রশ্ন, তানসেন কার রাজসভায় ছিলেন? এর উত্তর কি হবে? আকবর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের নির্বাচন কমিশন ভোটিং থ্রু স্মার্টফোন এর মহড়া শুরু করতে চলেছে? তো সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। 22-এর উত্তরের সঠিক উত্তর, 22-এর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডি। পরবর্তী প্রশ্ন দেখে নিই, 23-এই আছে, রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে একমাত্র কোন ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত। 23 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি। পরবর্তী প্রশ্ন আবার দেখা যাক কত নম্বরে আছে। আচ্ছা, 26 নম্বর, সেজ। সেজের সম্পূর্ণ রূপটি কি, মানে ফুল ফর্ম? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন। তোমরা এই উত্তরটা কততে পেয়েছ? ডিতে। তো ডি হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে? এই উত্তরগুলো তোমরা সকলেই করে এসেছো, এই আশা রাখবো। এবং পরবর্তী প্রশ্ন, তোমরা যেটা দেখতে পাচ্ছ, লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। সম্প্রতি নিহত সিডিএস বিপিন রাওয়াত যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সেটি কোন রাজ্যে ঘটেছিল? তোমরা সকলেই জানো এটা, এটার উত্তর আমাকে আর বলতে হবে না, কারণ এই ঘটনার খবর তোমরা কয়েকদিন আগেই তোমরা টিভির পর্দায় দেখেছ। তামিলনাড়ু হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত? দিল্লি। 30-এর উত্তরের সঠিক উত্তর, 30-এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ দিল্লি। পরবর্তী প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি 32 নম্বরে, কোন খেলার সঙ্গে জড়িত মিলখা সিং? এর উত্তর হবে অ্যাথলেটিক্স, এটা তোমরা সকলেই জানো। কিসের মাধ্যমে ইনপুট আউটপুটে পরিবর্তিত হয়? এটার উত্তর হবে সিপিইউ। পরবর্তী প্রশ্ন, এখানে 35 নম্বরে দিচ্ছে কোনটি একটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস কিন্তু হয়ে যাবে এখানে প্রজেক্টর। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন, ব্যালন ডি'অর পেয়েছেন? এটারও উত্তর তোমরা সকলেই জানো যারা খেলাটালা দেখো এবং খবর রাখো, এটার উত্তর হবে মেসি। এবং পরবর্তী যে প্রশ্ন, নিচের কোনটি একটি হরমোন নয়? এটা তো প্রথম অপশান দেখেই তোমরা সিওর হয়ে গেছো, হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে যে 41 নম্বরই, হ্যাঁ, কোন বছর শেষবার ভারত আইসিসি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? তো এটাও তোমরা সকলেই জানো, 2011 সাল, এবং সেটা নিয়ে একটি সিনেমাও হয়তো হয়ে গেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এটা সে বছর আমরা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জয় করেছি। তবে তোমাদের মনে একটা ভয়, মানে কোয়েশ্চেন থাকতে পারে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা এর পরে নয় তো? না, টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু 2007 সালে, সেটাও ধোনির নেতৃত্বেই, কিন্তু সেটা কিন্তু 2011 সালে, এটা একটু খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যিনি 85 বছর বয়সে মারা গেলেন, তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি কিন্তু অ্যাকচুয়ালি ভারতের অধিবাসী ছিলেন, অবিভক্ত ভারতের, কিন্তু বর্তমানে যেহেতু অবিভক্ত ভারত আর নেই, ভাগ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এখন এর উত্তর হবে কিন্তু পাকিস্তান। এবং তিনি রিসেন্টলি মারা গেছেন, এটাও অক্টোবর মাসের খবর। তো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদিত হয়? এর উত্তর হবে কেরালা। এর উত্তরও তোমরা সকলেই জানো। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম? রাহুল। কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন? তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ফা হিয়েন। বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমরা সকলেই করে এসছো, আমরা জানি। কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? 5টি। 2021 সালের আইপিএল জয়ী হয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেন? এর উত্তর হবে মহেশ ভূপতি। অবশ্যই সেটি একটি মিক্সড ডাবলস ছিল, তো এটাই হবে এর উত্তর, কারণ প্রথম যেহেতু বলেছে, এখানে কোনো উল্লেখ করে দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু প্রথম উত্তর হিসেবে মহেশ ভূপতিই হবে। তো পরবর্তী যেটা প্রশ্ন দেখতে পাচ্ছি 51 নম্বরে, নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? এর উত্তর তোমাদের আর বলতে হবে না, তোমরা সকলে এর উত্তর করে এসছো, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? তোমরা সকলেই জানো, গোদাবরী। পরবর্তী প্রশ্ন, দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। এর উত্তর হয়ে যাচ্ছে শাহজাহান। পরবর্তী প্রশ্ন, পিত্তরস কোথা থেকে নিশ্চিত হয়?
যকৃৎ। 54 নম্বরে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। পরবর্তী প্রশ্ন আমরা যেটা পাচ্ছি সেটা 56 নম্বরে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নেদারল্যান্ডের দি হেগে অবস্থিত। এটাও তোমরা জানো, অনেক পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো পেয়েছো অনেকবার ধরে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করো না কেন, এই সকল প্রশ্নগুলো তোমরা একবার না একবার পেয়েছো। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? তো সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তরগুলো একটু বেশ চালাকি করেই দেওয়া আছে, মানে তোমরা কিন্তু উত্তরটা কিন্তু সোজা করে দিয়েছে, অ্যাকচুয়ালি তোমাদের উত্তর দিতে কিন্তু সুবিধা করে দিয়েছে। কারণ শুরুতেই দেখো ব্যতীত ব্যতীত ব্যতীত, তার মানে কি অ্যাকচুয়ালি কিন্তু তোমরা পড়ো না এইভাবে, মানে মনে রাখবার জন্য কিন্তু তোমরা আগে পড়ো যে এই সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানতো না। তো সেইভাবে যদি উত্তর করো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই বি উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ শুরুতেই। কারণ লোহা লোহা লোহা, এ সি ডি তিনটে অপশানেই আছে, লোহা ব্যতীত তোমরা জানো যে লোহার ব্যবহার জানতো না। তো সেক্ষেত্রে এই উত্তরটা খুব সহজেই হয়ে যাচ্ছে, বাকিগুলো না জানলেও চলবে। ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? তামিলনাড়ু, এটাও তোমরা সকলেই জানো। বিবর উপন্যাসটি কার লেখা? সমরেশ বসু। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এই প্রশ্নের কিন্তু উত্তর অনেকে ভুলভাল করতে পারো, তার কারণ একটাই কথা বলে দেখি। তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময়ে এই তিনটে অপশান বি সি ডি, এই তিনটে অপশানের মধ্যে ভুল হতে পারে, কিন্তু এখানে যেহেতু বলেছে ভারতের বলে ছেড়ে দিয়েছে, সেহেতু প্রথম গভর্নরের নাম কিন্তু ওয়ারেন হেস্টিংস তোমাকে দিতে হবে। এখানে উল্লেখ যদি কিছু করে দিত তো সেক্ষেত্রে কিন্তু নাম চেঞ্জ হতো। তো পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম? ব্যাংক অফ হিন্দুস্তান। এর উত্তর হবে ব্যাংক অফ হিন্দুস্তান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত ট্রেন চালু করেছে? জার্মানি। এটাও খুব রিসেন্ট খবর। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রশ্নটা কিরকম টাইমে হয়েছে। তো সেক্ষেত্রে এই অনুযায়ী কিন্তু তোমরা আগামী দিনের পরীক্ষাগুলো যেমন প্রস্তুতি নিচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি আমি দেখো বাকি স্ট্র্যাটেজিকের কথা বলছি না, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি। আগামী দিনে ডাব্লিউবিপির যে সকল এক্সামগুলো দিতে চলেছো, তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এইভাবেই তোমরা প্রস্তুতি নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো আসবে সেই সকল প্রশ্নের জন্য প্রস্তুতি কিন্তু এইভাবেই তোমাকে নিতে হবে। চলো পরবর্তী প্রশ্ন, 63 নম্বরেই পরবর্তী জিকে প্রশ্ন দেখছি। কোন মোগল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে? এর উত্তর কিন্তু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান। প্রশ্নটা একটু সঠিকভাবে মানে উল্লেখ করে দিলে একদিক থেকে খুব সুন্দর হতো, কিন্তু এখানে একটু কনফিউশন আছে। এটা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর অ্যাকচুয়ালি, কিন্তু এনাকে পাওয়ার দেয় কিন্তু ভারতের রাষ্ট্রপতি। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান যদি অ্যাকচুয়ালি বলা যায় রাষ্ট্রপতি, কিন্তু এখানে উত্তরটা কিন্তু বি নিতে পারে, এবং তোমরা অনেকে হয়তো বি করেও এসছো, ভেবে নাও যে বি উত্তরটা সঠিক। কিন্তু এ কে যদি উত্তর হিসাবে ডাব্লিউবিপি ঠিক করে, রিক্রুটমেন্ট বোর্ড যদি ঠিক করে অ্যান্সার কিতে, তো সেক্ষেত্রে কিন্তু কিছু বলার থাকবে না, কারণ ভারতের রাষ্ট্রপতি কিন্তু হতে পারে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিককালে নিম্নলিখিত কোন ব্যক্তি খেলাধুলার সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হয়েছেন? দীপিকা পাডুকোন। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো রিসেন্টলি, তোমরা সকলেই জানো দীপিকা পাডুকোনের নাম অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে। পরবর্তী প্রশ্ন তোমরা যেটা পাচ্ছ 69, 69 নম্বরে, গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের নতুন করে বলতে হবে না, তোমরা সকলেই সঠিক উত্তর করে চলে এসেছো, গুজরাট। পরবর্তী প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? এই উত্তরগুলো তোমরা সকলেই করে এসছো, সাইট্রিক অ্যাসিড। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদা। পরবর্তী প্রশ্ন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস? হাইড্রোজেন সালফাইড। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপাদন হয়? অন্ধ্রপ্রদেশ। মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়? এর ক্ষেত্রেও কিন্তু উত্তর হবে পল্লব সাম্রাজ্য। এটা তোমরা যারা পল্লব সাম্রাজ্য করে এসেছো তারা সঠিক উত্তর করেছো। এবং পরবর্তী প্রশ্ন, ভারোত্তোলক মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? এর উত্তর হবে, এটাও তোমরা সকলেই জানো, মণিপুর। পাঞ্চেত বাঁধটি কোন নদীর ওপর স্থিত? দামোদর।
পরবর্তী প্রশ্ন যেটা তোমরা পাচ্ছ 82 নম্বরে, কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়? সেন বংশকে বলা হয়, সেন সাম্রাজ্যকে বলা হয়। কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? তো সেক্ষেত্রে এর উত্তর হয়ে যাচ্ছে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, তোমরা এখানে 85টা প্রশ্ন পেয়ে গেলে এবং প্রত্যেক কটা জিকে প্রশ্নের সঠিক উত্তর পেলে। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা জিকে প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে মিলিয়ে নিতে পারবে এখান থেকে খুব সহজেই। এবং কিছুক্ষণের মধ্যে তোমরা আরেকটি ভিডিও পাচ্ছ এবং সেখানে কিন্তু এই সকল যে ম্যাথগুলো আমরা ছেড়ে ছেড়ে এলাম সেই সকল ম্যাথের কিন্তু উত্তরটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো চলো আজ এখানেই শেষ করছি। আগামী দিনের সকল পরীক্ষার সঠিক খবর পেতে এবং তাদের এইরকমভাবে বিভিন্ন পরীক্ষার অ্যান্সার কি সঠিক উত্তর তোমরা সঠিকভাবে যাতে মিলিয়ে নিতে পারবে, এই সকল সুবিধা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখো, যাতে আগামী দিনে আর কোনো ক্লাসের আপডেট সঠিক সময় পেতে কোনো অসুবিধা না হয়। তো চলো আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।